আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে একটা হচ্ছে বার্থডে হুপ দেখাবো। এই হুপটা হচ্ছে আমি ফুল রেডি করেছি। এখন প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে সেলাই করলাম, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এর আগে হচ্ছে গোলাপ যে ফুলটা, ওই ফুলটার আমি শর্ট ভিডিওতে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে পুরো ভিডিওটা একটু একটু করে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ফুলগুলো এত বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে যে গাছের তাজা ফুল এনে বসিয়ে দিয়েছি। মানে প্রকৃতির সঙ্গে কি সুন্দর একদম মিলে গেছে। আমি এখানে একটু বাইরে এনে একটু শ্যুট করলাম। তো অনেক বেশি সুন্দর লাগছে এই হুপটা। তো প্রথমে হচ্ছে আমি যে পুতুলটা করেছি সেটার হচ্ছে আমি ড্রেসটা আমি সেলাই করে নিব। তো প্রথমে হচ্ছে আমি লাল সুতা দিয়ে আমি 2 নর সুতা দিয়ে হচ্ছে ড্রেসটা সেলাই করছি। এবং এখানে হচ্ছে আমি ভরাট সেলাই দিয়েছি। তো আমি পুরো ড্রেসের যে কাজটা দেব সেটাই ভরাট সেলাই দিব এবং হচ্ছে মাঝখানে একটু ফাঁকা রেখেছি, দেখতে একটু সুন্দর লাগবে এই জন্য আর কি। তো দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এখানে আমি খোপা এঁকেছি, কিন্তু যেহেতু একটা বাচ্চার হুপ এটা, এজন্য হচ্ছে আমি খোপাটা করব না। খোপা আসলে যখন শাড়ি পরে বা বড়দের কোনো বার্থডে থাকে বা ম্যারেজ ডে থাকে তখন হচ্ছে খোপা করলে ভালো লাগে। এখানে যেহেতু ছোট্ট একটা বাচ্চার জন্য আমি করছি, সম্ভবত 9 বছর বয়স বাচ্চাটার। তো এই জন্য হচ্ছে আমি চুলটা ছেড়ে দিব। তো প্রথমে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে, মানে পুরোটা রেডি করার পর এখন হচ্ছে আমি একটু একটু করে সেলাই করছি আপনাদের বোঝার স্বার্থে আর কি, যেন আপনারা ভালো মতো বুঝতে পারেন এই জন্য। তো এখন হচ্ছে আমার জামাটা কিন্তু করা শেষ। আমি নিচে যে লেহেঙ্গাটা লাগাবো সেটা আসলে দেখানো হয়নি। প্রত্যেকটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এখানে আমি প্রথমে হচ্ছে ফুলগুলো সেলাই করে নিয়েছি এবং ফুলের যে মাঝখানটায় সাদা থাকে, সাদা অংশটা, ওটা আমি পুরোটা হচ্ছে সবুজ কালার সুতা দিয়ে একদম ভরাট করে দিব, যেন দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগে। সাদা থাকা অবস্থাও ভালোই লেগেছিল, কিন্তু সবুজ সুতা দিয়ে যখন ভরাট করে দিয়েছি পুরোটা অনেক বেশি সুন্দর লেগেছে। এখানে হচ্ছে আমি দিয়েছি ভরাট সেলাই, তারপর হচ্ছে এখানে ব্রাজিলিয়ান এমব্রয়ডারি যে সেলাইটা বলে এই সেলাইটা এবং গুটি সেলাই দিয়ে, কারণ মাঝে একটু একটু ফাঁকা, যেখানে যে সেলাইটা আমার কাছে মনে হয়েছিল যে এখানে এইটা প্রয়োজন, সেখানে সেই সেলাইটা দিয়েছি। আর সেলাইগুলো একটু উঁচা উঁচা করেই করেছি, যেন দেখতে একটু ঘাস টাইপ মনে হয়, গাছপালা গাছপালা মনে হয়, এই জন্য একটু উঁচা উঁচা করে দিয়েছি। তো এই ফুলটা কিন্তু আমি আগেও দেখিয়েছিলাম এই ডিজাইনটা, এখন হচ্ছে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। যারা গত ভিডিওতে দেখে নাই তারা এখানে দেখে নেবেন ফুলটা আমি কিভাবে করেছি। প্রথমে 5টা সুতা এভাবে করে টেনে তারপরে মাঝ বরাবর সুতাটা আমি তুলে তারপরে একটা উপরে একটা নিচে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি ফুলটা তৈরি করব। এবং সুতাটাতে যখন আমি তৈরি করব সুতাটা একটু হালকা আমি একটু প্যাচ দিয়ে নিব। প্যাচ দিয়ে নেওয়ার কারণে কি হয়, ফুলগুলা একদম অনেক বেশি সুন্দর হয়, গোলাপের মতোই একটা আকৃতি আসে, দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। তো আপনারা যদি কেউ এ ধরনের হুপ অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। বার্থডে, তারপর হচ্ছে ম্যারেজ ডে, তারপরে যে কোনো লেখা দিয়ে, আরবি লেখা দিয়ে, যে কোনো লেখা দিয়ে কাস্টমাইজ করে কিন্তু আপনারা হুপগুলো করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।